৬ দফা দাবিতে নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নওগাঁ থেকে আরাফাত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। বুধবার ১৬ এপ্রিল সকাল 11:30 থেকে 3টা পর্যন্ত টানা 5 ঘন্টা নওগাঁ বগুড়া মহাসড়ক ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, বন্ধ হয়ে যায় দূরপাল্লার কোচসহ আন্তঃজেলার পরিবহন চলাচল। নওগাঁ পলিটেকনিক ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের 4 শতাধিক শিক্ষার্থী এবং ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাদের 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দেন। অনেক পরীক্ষার ফর্ম পূরণ ও পর্ব মধ্য পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। সড়কের মাঝখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবি মানতে হবে, অবিলম্বের রায় বাতিল করতে হবে, অবৈধ নিয়োগ চাই না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বৃষ্টির মধ্যে কেউ অবস্থান ছেড়ে যাননি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং রাস্তার মাঝখানে জোহরের নামাজ আদায় করেন। বৃষ্টির বাধাও থামাতে পারেননি তাদের আন্দোলন। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ করা না হবে ততদিন আন্দোলন চলবে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।